মাত্র প্রবাসী ভাই বোনেরাই জানে গরম কী জিনিস সৌদি আরবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রচুর পরিমাণ সৌদি আরবে গরম। যারা সৌদি আরবে আছে সেই সকল ভাই বোনেরাই জানে যে গরম আসলে কতটা পরিমাণ বাড়তি বর্তমানে। এর ভিতরে যদি রান্না বাড়ার চাপ থাকে তাহলে তো 12টা এমনিই বেজে যায়। তাও আলহামদুলিল্লাহ বাসাবাড়ির ভিতরে দেখা যায় গরম যত বেশি গরম হোক না কেন মন চাইলে একটু ঠান্ডা বাতাস খাওয়া যায়। কিন্তু যেই সকল প্রবাসী ভাইয়েরা বা বোনেরা বাইরে কাজ করে তাদের যে কি ভয়ঙ্কর অবস্থা একমাত্র আল্লাহই জানে। প্রচুর পরিমাণ গরম। এর ভিতরে আমাদের বাসায় রান্না বাড়ার অনেক চাপ। বর্তমানে দেখছেন খাসির মাথা এভাবেই রান্না করা হবে। মানে আমাদের দেশে তো এরকম কখনোই খাবে না। আর সৌদি আরবে শুধু পানি দিয়ে একটু সিদ্ধ করে ময় মশলা দেয় না বললেই চলে। তাও আমি আমার মতো রান্না করে দিই, সব ধরনের একটু একটু মশলা দিই। তারা তো মশলা কোনো কিছুতে ব্যবহারই করে না, খুব কম। সাদা জিনিসটাই খুব বেশি পছন্দ করে। মিষ্টি জাতীয় খাবার এরা বেশি পছন্দ করে, ঝাল জাতীয় খাবার তো খায় না বললেই চলে। তাও আমি চেষ্টা করি আমার মতো আমি রান্না করে খাওয়ানোর জন্য। তাদের মতো রান্না আমি নিজের কাছেও খারাপ লাগে, রান্না করতে মনে হয় কি পারি না, আসলে কিন্তু পারি, কিন্তু ভাল লাগে না কেন জানি। তাই আমার ম্যাডামও সবসময় বলে যে ঝাল দিবি না, তুই তোর মতো মশলা অল্প অল্প দিয়ে রান্না কর যাতে খাবারটা টেস্ট হয়। দেখেন খাসির মাথা মনে হচ্ছে যে আমার দিকে তাকায় আছে। যাই হোক, তারা খেতে পারে, আমরা পারি না। আর এরা তো খাবার খায় না, শুধু অপচয় করে, একটু জাস্ট ছুবে তারপরে ফেলে দিবে। এরা হচ্ছে এইরকম। আর আমাদের দেশে তো হাড্ডি গুড্ডি সবই চিবিয়ে খেয়ে ফেলে। এদেশের মানুষ শুধু অপচয় করে, খাবার খায় না। কী যে পরিমাণ গরম! আল্লাহ সবাইরে সুস্থ রাখো, ভালো রাখো এই গরমের দিনে। মানে প্রবাসীরাই একমাত্র জানবে যে কষ্ট কাহাকে বলে। আমাদের দেশের মানুষ তো মনে করে যে টাকা হয়তো প্রবাসে গেলেই টাকা। প্রবাসে যে ভাই বোনেরা কত পরিমাণ পরিশ্রম করে, কষ্ট করে, শ্রম দেয়, এটা যদি বাংলাদেশের মানুষ দেখতো, দুই চোখের পানি হয়তো এমনি এমনি পড়তো। তারা মনে করে কি গাছে হয়তো টাকা ধরে ঝাঁকি দিলেই পড়ে যাবে। রান্না কিন্তু সৌদি আরবের মানুষের এগুলি, কারণ তারা ঝাল ছাড়া খায়। এটার বলে রুস আবিয়াত। দেখছেন তো আমি আমার মতো রান্না করি, তাদের মতো না। পাশে আমার জন্য আছে, এটা হচ্ছে বেগুন। বেগুন দিয়ে ডিম রান্না করতেছি, কারণ খেতে তো হবে। খাওয়ার মতো তো এখানে মাংস ছাড়া আর কিছু নাই। ব্রয়লার মুরগি, খাসির গোশ, তারপর আপনার উটের মাংস, এগুলোই সবসময়। মাংস ছাড়া কোনো খাবার নেই। আমি তো আবার মাংস খেতে পারি না, আমার একদম ভালো লাগে না। আর অ্যালার্জির জন্য তো বেস্ট খাবার হচ্ছে বেগুন, তারপরও খেতে হবে, কিচ্ছু করার নেই। আমি নিজের মতো করে খাই, তাদের খাবার আমি খেতে পারি না। কি আর করব, যতদিন আসি একটু হলেও কষ্ট করে খেতে হবে। কিন্তু এমনিতে সব কিছুই খাবার খেতে দেয়, কিন্তু আমরা খেতে পারি না। অনেকেই ভাই বোন আছে খেতে পারে না তাদের খাবার। ঝাল ছাড়া কীভাবে খায় বাঙালিরা? অন্য অন্য দেশের মানুষ ঝাল খায় না, আমাদের বাঙালিরা তো অতিরিক্ত ঝাল খাই আমরা। ওদের খাবার তাই খেতে পারি না। প্রিয় ভাই বোনেরা, প্রবাসে থাকি তো তাই কারো এরকম পরিবারে যেতে পারি না, সবার পাশে থাকতে পারি না। প্লিজ সবাই একটু পাশে থাকবেন। আমার ফেসবুকের অবস্থা পুরাই খারাপ, 12টা বেজে গেছে, ড্যাশবোর্ড একদম লাল হয়ে গেছে। কি যে অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না। সবাই যদি একটু হেল্প করেন, লাইফে ভালো একটা কিছু এখান থেকেও করতে পারবো। তাই চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কার ভাগ্যে কী আছে কেউ তো জানে না। চেষ্টা করলে তো কোনো সমস্যা নাই। আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, ইনশাল্লাহ আশাবাদী ভালো একটা কিছু হবে। কারণ থেমে থাকলে তো হবে না, নিজেরটা নিজেরই কিছু একটা বের করতে হবে, এমন কিছু করতে হবে লাইফে যেন কারো কাছে হাত পাততে না হয়। সেজন্য আমি সব কিছু থেকে একটু একটু করে ট্রাই করি যে আজ না পারি হয়তো একদিন পারবো, ইনশাল্লাহ। ভরসা রাখি আল্লাহর উপরে, আল্লাহ যা রাখছে ভাগ্যে তাই হবে। কিন্তু চেষ্টা করার তো কোনো অপরাধ না, তাই সব সময় চেষ্টা করে যাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি আপনারা দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, খুশি হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।